আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা হচ্ছে যে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছিল। তো একটু দেখে নেই। তো বলা হচ্ছে যে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, যা বলছে বোর্ড। তো এটা আসলেই সত্যি কিনা, যে হচ্ছে সেনাবাহিনীও কেন্দ্রে থাকবে কিনা অফিসাররা, তো একটু জেনে নেন। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। ওকে, তো বলা হচ্ছে যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 10 এপ্রিল থেকে শুরু হবে। আর এবারের পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়েছে। তবে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানতে চাইলে কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে আলোচনা হয়নি। কোথা থেকে কিভাবে ছড়িয়েছে বিষয়টি আমার জানা নেই। অধ্যাপক খন্দকার এহসান কবির আরো বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব তারা পালন করতে পারেন, তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি হচ্ছে দাখিল, পলিটেকনিক্যাল অথবা হচ্ছে জেনারেল লাইন, যে লাইনই হন না কেন, সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর সকলকেই বলবো যে গুজবে কান না দেওয়ার। তো এটা আপনার পড়ার মধ্যে আপনি বেশি ফোকাস করেন, ঠিক আছে? কারণ যদি সেনাবাহিনী দায়িত্ব পালন করেও, তাহলে আপনার সিলেবাস যদি কমপ্লিট থাকে তাহলে আশা করি আপনার আর প্রবলেম হবে না, ঠিক আছে? তো আপনার পড়াটা আপনি আগে নিশ্চিত করুন। ওকে, তো অনেক অনেক শুভকামনা রইল সকল সকল স্তরের মাধ্যমিকের পরীক্ষার্থীদের। ওকে, তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।